पाखड़े पेट पूरे मोर छापान भोग दे नहीं चलो माधव हे माधव 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 हे माधव झाटी माटी घर सब सुख मोर झाटी माटी घर सब सुख मोर राजमहल रे नहीं चलो माधव हे माधव 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 हे माधव 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 हे माधव सबाई मिले ताली दाओ लुड़ा नहीं मोर की पद माटी रे चिटिया निठर काहे की लोभ कारी दिने देहर दिने लागी मनिया खटका लुगारे लाज लुटे मरो खटका लुगारे लाज लुटे मरो खटुआ पाटरे नहीं चलो माधव हे माधव 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 हे माधव ताई गौर देवानंदे हुई ताली दाओ जगरे तो भालो रे आछुरे मोर जगरे मो भालो रे आछे देखे से देखे रे शांति बेसी आयु ताते मागुन किछे सिनम सीतरे सब सुख मोरो सिनम सीतरे सब सुख मोरो रतन खाटरे नहीं चलो माधव हे माधव 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 हे माधव मुठे पखड़ रे पेट पूरे मोरो मुठे पखड़ रे पेट पूरे मोरो राजमहल रे नहीं चलो माधव हे माधव 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 তাহলে রাধারানী কাছে যেতে হলে রাধে গুণগান গাইতে গাইতে যেতে হবে সবাই মিলে গাইবে তো আমার সাথে ঠিক আছে তাহলে তাই চলো বলো রাধে রাধে না বলো জয় জয় রাধে শ্যাম বলো রাধে রাধে না বলো জয় জয় রাধে শ্যাম এসো সবাই মিলে গাই এসো সবাই মিলে গাই সবাই গাইবে তো আমার সাথে হরে কৃষ্ণ হরে রাম এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম
বলো রাধে রাধে নাম বলো জয় জয় রাধে শ্যাম বলো রাধে রাধে নাম বলো জয় জয় রাধে শ্যাম এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম চলো বৃন্দাবন ধাম হরে কৃষ্ণ হরে রাম সবাই বলে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানীর কৃপা পেলে স্বর্গ সুখ মেলে রাধা রানীর কৃপা পেলে দিবে স্বর্গ সুখ মেলে সুবলতা ভেবে বলে পান ভরে গা যশোদারে কিন্তু সবাই মিলে পান ভরে গাইবে তো কেউ কেউ দেখবে বৃন্দাবন ধামে এলে চুপচাপ ঘুমিয়ে পড়ে বলে কি সব বাড়িতে শুধু দিন রাত খালি ঝগড়া ঝগড়া ওইখানে গেলে কি ঘুম পায় কেন বলো তো চুপচাপ থাকে তো বাড়িতে সারা দিন যদি ঝগড়া করে সে চুপচাপ বসে থাকতে পারে না চুপচাপ ঘুমিয়ে পড়ে আর চুপচাপ ঘুমালে আমরা যে কি বলছি সে কি শুনতে পাবে কেউ শুনতে পাবে না ওই জন্য গোবিন্দকে পেতে হলেই এক মনে ভক্তি ভাবে তাকে ডাকতে হবে যেমন একটা পুকুরের জল পরিষ্কার থাকলে আপনি যখন নামবেন দেখবেন আপনার বদনটা ভেসে উঠবে আর যখন জলটা ঘোলা হয়ে যাবে কি নাড়িয়ে দেওয়া যায় সে আর ছবিটা থাকবে এইরকম টলতে টলতে ছবিটা কোথায় হারিয়ে যাবে ওই জন্য বলছি তাহলে এক মনে ভক্তি ভাবে সবাই আজকে ঘুমটাকে কাটিয়ে রাধারানীর কাছে চলে যাবো কেউ সবাই মিলে যাবে তো বলো রাধা রানী কি ওগো আজকে সবাই কিসের ছুটি ঘুমের ছুটি ওগো ঘুমের ছুটি ওগো চোখের পাতা খুলে রাখবো ওগো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে রাধে রাধে সবাই বলবো রাধে রাধে সবাই বলবো ওরে আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে রাধে রাধে সবাই বলবো রাধে রাধে সবাই বলবো সবাই কৃষ্ণ কৃষ্ণ নামে সবাই মোরা মেতে থাকে দুগি ডাকে রাত জাগা পাখি কৃষ্ণ কৃষ্ণ নামে সবাই মোরা মেতে থাকে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে রাধে রাধে সবাই বলবো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে রাধে রাধে সবাই বলবো আজকে সদা ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে রাধে রাধে সবাই বলবো রাধে রাধে সবাই বলবো রাধে রাধে সবাই বলবো রাধে রাধে সবাই বলবো রাধে রাধে তাই গৌরবানন্দে বলি পথ বলি দাও তোমরা কোন পথে যাই আমি কোন পথে গেলে পাবো ওই জটিলার বাড়ি পথ বলে দাও দাও বলে দাও
পদ বলে দাও দাও বলে দাও পথ বলে দাও তোমরা কোন পথে যাই আমি কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি দাও বলে দাও তোমরা বলে দাও দাও বলে দাও তোমরা বলে দাও পদ বলে দাও তোমরা কোন পথে যাই আমি কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি পদ বলে দাও দাও বলে দাও পদ বলে দাও দাও বলে দাও বলবো দুজনে মনের কথা বসে একসাথে কতদিন হয়নি দেখা আমার জটিলার সাথে বলবো দুজন মনের কথা বসে একসাথে কতদিন হয়নি দেখা জটিলার সানে বলবো দুজনে মনের কথা বসে একসাথে ও সোনা জটিলে ও সোনা কুটিলে 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 বলিও জটিলা বলিয়ে মা কুটিলে বলছি আমি তো শ্যামা মায়ের পুজোতে বসেছিলাম হ্যাঁ গো তাই এমন সময় কোন মুখ পুরি আমার নাম ধরে ডাকাডাকি করছি বলতো বলি ঝাঁটা মেরে বিষ নামিয়ে দেবো এই জামনটা করে কার আমার বুকের পাটা আছে যে তোমার আর আমার নাম ধরে ডাকাডাকি করেছে সেটাই তো আমি ভাবছি রে তা আমি তো শ্যামা মায়ের পুজোতে বসেছি হ্যাঁ গো তা তুই একবার গিয়ে দেখে আয় তো দাঁড়া দাঁড়া আমি গিয়ে দেখছি আমার মায়ের কোনো জ্ঞান কাণ্ড নেই কেন? আমি একটা গুঠার বস্তা রেখে দিয়েছি আলো আমি গুঠিয়ার বস্তা তুই চোখে দেখতে পাচ্ছিস আচ্ছা না গুঠার বস্তা কি কথা বলে এই তুই আমার সাথে কথা বলছিস তুমি কে আচ্ছা তুই কি তুমি কে বলো তো আমাদের বাড়ির সামনে গড়াগড়ি খাচ্ছ হলো গোড়াগুড়ি কি এমনি খাচ্ছিস তুই তো আমাকে ধাক্কাতে ফেলে দিলি আমি তোমাকে ধাক্কা মেরেছি তুই তো আমাকে ধাক্কাতে ফেলে দিলি তুমি আর কত মিথ্যা কথা বলো কেন
তুমি না হালকা করে মিথ্যাবাদী আছো। সত্যি তোমার মতো অতটা মিথ্যাবাদী না, মোটামুটি আছে। আমার কথা শোনো, বলো। তুমি আমাকে চেনো? তুমি যে আমাকে ধাক্কা দিলে, তুমি আমার বাড়ির সামনে এসেছো, আমি ধাক্কা মারতেই পারি। আমি কোথায় এসেছি? সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। ও বাবা, আমাকে নাকি কি লাল করে দিবে বাবা। এই তুমি কে গো? আমি কে জানো? তুমি কে? আমি ওই বৃন্দাবন থাকতে এসেছি, বৃন্দাবনের বড় আয়। বলি এ বুড়ি, এই চুড়ি ভেবে চিনতে বলেছো তো? অবশ্যই। বলি ও মা, কি হলো রে? বলছে বৃন্দাবনের বড় গাই। হ্যাঁ, ওই পাশের বাড়ির যে সাদা রঙের মোটা সোটা গরুটা ছিল ওটাই তাহলে খুলে চলে এসেছে। তাহলে কি করবো বলো? তাই এসেছে যখন ভালো হয়েছে রে, ওটাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখ। আমি হাতে সরষের তেলটা মেখে বড় বালতি নিয়ে যাচ্ছি, ওর যা দুধ রয়েছে সব ধুয়ে নেবো রে। আবার খোলো, কাপড় খোলো। খোলো। তুই কাপড়টা খুলে তারপর কথা বলো। কি অভদ্র, তাহলে কাপড়ে কেন খুলবে সেটাই তো বলছি। তুমি কাপড়টা খুললে আমি দুধটা ধুইব কি করে? আচ্ছা মানে কি বলেছে বড় গাই? বড় গাই মানে বেশি করে দুধ দেবে। কাপড়টা খোলো। আল্লু, আমি কাপড় খুলবো? হ্যাঁ, কাপড়টা খুলবে। কি গো মা, আমাকে বলতে কাপড় খুলো, এদের বাড়িতে আল্লু দেখ, আমি কাপড় খুলতে পারবো না। কেন কেন? মোর কি মান সম্মান নেই? আমি কাপড় খুলে এখানে দাঁড়িয়ে থাকবো? আল্লু কেন কাপড় খুলবো? আমার দুধ ধুয়ে নেবে? হ্যাঁ গো, কিসের জন্য? আমার মা তো আমাকে বললো। আল্লু তোর মা বলেছে, আর তুই তোর মাকে কি বলেছিস? বলছে বৃন্দাবনের বড় গাই এসেছে। আল্লু গাই কি? বড় আয়, বড় আয়। আমি বৃন্দাবনের বড় আয়। তাও বুঝতে পারছি। বুঝতে পারছো না? আচ্ছা তোমার নামটা কি বলো? আমার নাম? হ্যাঁ, আমার একটা 3 অক্ষরের নাম আছে। কি অক্ষর? আমার না এই নামটা বলার সময় জড়িয়ে দেয় কথাগুলো, জড়তা রোগ আছে। এত কথা বলার জড়েনি, নামটা এবেলা জড়িয়ে যায়। হ্যাঁ, নামটা বলার সময়ই জড়িয়ে যায়। আচ্ছা কি নাম? একটা একটা বলো, একটা। তাহলে প্রথম অক্ষর বলছি, শোনো। বলো, প্রথম অক্ষর বলো। কয়শৈকু। কসকু। ওরে কুহু কুহু কইলে যদি ডাকে, উদাস হয়ে মনটা চেয়ে থাকে, এ কথা জানাবো কারে, এ কথা জানাবো কারে। কুহু কুহু কইলে যদি ডাকে, উদাস হয়ে মনটা চেয়ে থাকে, এ কথা জানাবো কারে, এ কথা জানাবো কারে। আচ্ছা তুমি কি কোকিল পাখি কু কু করছো? তুমি কি কাক হয়ে ময়ূর হতে চাও? আমি ময়ূর না, তুমি তো কোকিল। কিন্তু দেখ, হ্যাঁ? তোমার কোনো মাথায় কোনো ডিস্টার্ব আছে? দেখ, তুই আমাকে বারবার বুড়ি বলছিস, তুই কিন্তু একেবারে ছুরি। বুঝতে পারছিস? তোমার তাহলে প্রথম অক্ষর কু। তাই দ্বিতীয় অক্ষর বলছি, শোনো। দ্বিতীয়টা বলো, দ্বিতীয়টা। কানটা খুঁটিয়ে শোনো। আচ্ছা বললেই তো শুনবো, বলো। টসইটি। ওরে টিয়া পাখির ছোট্টিলাল ঠাকুর দাদার শুকনো গাছ, টিয়া পাখির ছোট্টিলাল ঠাকুর দাদার তাবড়া গাছ, টিয়া পাখির ছোট্টিলাল ঠাকুর দাদার তাবড়া গাছ। ও বাবা, তোমার তাহলে কি হলো? কসকু টসটি। কুটি মানে তুমি মোটর সাইকেল। এইবার তুমি মার খাবে। ওই তো বলছো কুটি। আচ্ছা আরো আছে অক্ষর? এখনো একটা আছে। 3টা করে কি তুমি জানো না? ওই লাস্টের অক্ষর, লাস্টের অক্ষরটা বলো। লাস্টের অক্ষর বলছি, শোনো। বলো। লাগালা। ওরে লাল দুপাটি বালি তেরা নাম তো বতা, ওরে লাল দুপাটি বালি তেরা নাম তো বতা, ओरे नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। कुटिला 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 कुटिला। আলু তোর নাম কুটিলা? হ্যাঁ গো, আমার নামই কুটিলা। ওই জন্য বলছি কাপড় খুলো, কাপড় খুলো। তোর এত সাহস? আলু তুই, আমি কে জানিস? তোর তুমি কে? আমি তোর মাসি। আলু মাসি? তুই তো জটিলার মেয়ে। হ্যাঁ গো। তাহলে জটিলা তো আমার বোন হয়। তোমার বোন হয়? হ্যাঁ। তুমি আমার বৌদি।
বৌদি লাগাবো নাকি বৌদি লাগাবো নাকি হলো আমি যদি তোর মায়ের দিদি হই, আমার বৌদি কোথা থাকতে সম্পর্ক তোরা জানিস রে, তোর মা দিদি হলে তোর বৌদি হয়ে যাবে। হ্যাঁ গো হ্যাঁ সত্যি আমি তোর মাসি, বড় মাসি। তুমি আমার মাসি হও। মাসি হয় না? মাসি তুমি ভালো আছো? হ্যাঁ মোটামুটি আছে। কতটা ভালো আছো? পুরোটাই ভালো। তাহলে তারা গড় ডর করে নি। ওই প্রণাম করবি? ঠিক আছে তাই কর। আপনি পোজ দিয়ে দাঁড়াও। পোজ দিতে হবে? আচ্ছা প্রণাম নিলেও পোজ দেয়, ঠিক আছে দিচ্ছি। আলো কি পোজ তো দি ওরকম আলো কি এইরকম এত কালার গড় করবো হলো আমি কি এমন কালো মুখে দেখে বলে এত কালা কেন? আল্লাহ হলো কালা দিদি হই আমি কি করব? ভগবান যদি কালো বানায়। সাবান নেবেন মেখে দাও। রোজ রোজ তো সাবান মাখছি তবু তো ফর্সা হচ্ছে না। কি সাবান মাখছো? ওই তো যে বেরিয়েছে মারগু। তাহলে কাল থেকে আর মার গু মেখো না, দাদুর গু মেখো না, এটা কুত্তার গু মেখো। আলো না ওসব নয়, মারগু সাবানটার নাম মারগু। আচ্ছা মার গু কোনো সাবান আছে? কি গো মারগু সাবান নেই? ওটা মার গু না মার গো? মা ঠাকুমাটা বলে দিন। মা মানে মারগু ছুটে পালিয়ে মারগু ছুটে পালিয়ে নাকি বুঝতে পারছি না, ওটা একটা সাবানের নাম। আমি কি জানি, শুধু যাই দোকান আনি ও নাম দাম জানি। বলি ও মাসি বলো তুমি কি ধান্দা নিয়ে এসেছো বলো? আলো ধাঁধা একটা আছে। আজকে মথুরা বাজারে যাব, তোমার মাকে নিয়ে যাবো দধি দুগ্ধ বিক্রি করতে। অনেকগুলো টাকা হবে তো? আলো টাকা মানে আজকে দুধের দাম কি? 40 টাকা দুধ 80 টাকা। একটা পাকার বাড়ি হলেই হবে। হ্যাঁ টাকা বাড়ি দরকার, তাহলে মাকে যা বুঝিয়ে পাঠিয়ে দি। বলি ও মা কি হলো রে? তোমার এক কোন দিদি এসেছে গো। কে এসেছে? দিদি। ও তাহলে আমার বাল্যকালের সে বড়াই দিদি এসেছে। আলো হ্যাঁ হ্যাঁ গো হবে হয়তো। ঠিক আছে দিদিকে ওখানে বসতে বল। আমি তো শ্যামা মায়ের পুজোতে বসেছি, পুজোটা হয়ে যাক আমি যাচ্ছি। তুমি খানিকক্ষণ ওই মায়েদের কাছে গিয়ে বসেই আসছি। ঠিক জয় আছে শ্যামা তুমি মা, যাও। জয় শ্যামা মা, জয় শ্যামা মা। ইয়ারি জনমে আমি জবা হব, এই মিনতি সে মাগো চরণি পাব, ধন্য হব আর আমি কাঁদিব না ও মাগো, আর আমি কাঁদিব না। ইয়ারি জনমে জবা হব, সবাই মিলে হাতে তাড়ি দাও, যেই শ্যাম সেই তো শ্যামা। তাহলে তাহলে সবাই বাহ বাহ।
চরণ পাই গো জবা শুধুই মাইরি পা ও গো তাই জাগিসা জবা হব তাই জাগিসা জবা হব আর আমি কাঁদিব না মাগো আর আমি কাঁদিব না ইয়ারি জনমে আমি জবা হব এই মিনতি শ্যামা জননী পাব ধন্য হব আর আমি কাঁদিব না মাগো আর আমি কাঁদিব না ও মাগো আর আমি কাঁদিব না ও গো মা ও গো মা বলি ও জটিলা জটিলে জয় শ্যামা মা জয় শ্যামা মা জয় শ্যামা মা বলে শ্যামা মা কি জয় কিন্তু কেউ বলছে না কোনো ভয় নাকি না গো এখানে সবাই সবাই বলে শ্যামা মা কি জটিলা কি ভয় ভয় না ও দিদি হ্যাঁ। বলি দিদি গো আর বলি ও জটিলা বলে ও দিদি হ্যালো তুই কি সুন্দর হয়ে গেছিস হ্যাঁ? জটিলা তুই ভালো আছিস হ্যাঁ গো দিদি আমি তো ভালো রয়েছি হ্যাঁ কিন্তু দিদি বল বল তুমি কেন ভালো আছো হ্যালো আমি কেন ভালো আছি হ্যাঁ গো কি প্রশ্ন উত্তর বলে দিদি তুমি কেন ভালো আছো হ্যালো আমি না ভালো থাকলে কি তোর কি ভালো হতো না গো দিদি তাহলে তুমি যে ভালো আছো এখানে এসেছো ও দিদি বল। তা তুমি কি মনে করে এসেছো গো আমি কি মনে করি শেষে জানি হ্যাঁ গো আজকে মথুরা বাজারে যাব ওই কংস রাজার ঢোল পিটে জানিয়ে দিয়েছে কি জানিয়েছে? আজকে নাকি দুধের দাম দ্বিগুণ বেড়ে যাবে 40 টাকা দুধ 80 টাকা করে হবে আসি আলো 80 চল তু বনে মিলে 80 কোথায় নিয়ে যাবে দিদি আলো মথুরা বাজারে দিদি তুমি আমায় নিয়ে যাবে ওই মথুরা বাজারে হ্যাঁ হ্যাঁ ও দিদি বল তুমি আমায় এত ভালোবাসো আলো ভালোবাসবো না তুই আমার একমাত্র বোন আমি তোকে ছেড়ে কোনোদিন মথুরা বাজারে যেতে পারি না। জানো দিদি বল। যখন ওই লকডাউন পড়ে গিয়েছিল না ঠিক বলেছিস তখন থাকতে বাজারে দধি দুগ্ধ ঘিতঘুল সমস্ত বিক্রি বন্ধ হয়ে গিয়েছিল গো আর তাই আমার বাড়িতে যত দধি দুগ্ধ ঘিতঘুল ছিল না হ্যাঁ সমস্ত নষ্ট হয়ে গিয়েছিল গো তাতে আমার সংসারটা একদম অন্ধকারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল গো আচ্ছা জটিলা এখন তাহলে দধি দুগ্ধগুলো কি করছিস এখন তো সবই নষ্ট হচ্ছে গো ওই জন্য এত গন্ধ শুধু চার ধারে খালি পচা পচা গন্ধ কি সুন্দর গন্ধ ও দিদি বল তুমি এত বড় একটা সংবাদ এনে আমার জীবনে কি করেছো জানো কি করেছিস রে আলোর প্রদীপের মতো জ্বালিয়ে দিয়েছো গো ও আমি যেখানে যাই সেখানে প্রদীপ জ্বেলে যাই তাই তোমায় আমি কি বলি জানো দিদি কি বলছিস বল ও কি গান বাবা গান বাবা নতুন নতুন গান লা 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 হে 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 চিরদিনই আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ কাছেও আসে চিরদিনই আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ কাছেও আসে
স্নেহ ভালোবাসা কি সে তো মনে জানে না, মমতার ছোঁয়া কি সে তো মনে বোঝে না। স্নেহ ভালোবাসা কি সে তো মনে জানে না, মমতার ছোঁয়া কি সে তো মনে বোঝে না। হাইরে যদি পিছন থেকে, হাইরে যদি পিছন থেকে কেউ কখনো ডাকে, ডাকে ডাকে কোনা ধরে, চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছেও আসে, কেউ তো প্রদীপ হাতে কাছেও আসে, কেউ তো প্রদীপ হাতে। ও দিদি আমার কাছে আসে, তাহলে তোর কাছে কেউ প্রদীপ নিয়ে আসবে না। কেউ আসেনি গো দিদি। কেন বলতো? তাহলে তোদের বাড়িতে উন্নতি হয় কেউ চাইবে? কেউ পাশের বাড়ির লোক চাইবে? তোমার তুমি একতলা দেখো দোতলা হচ্ছে, তাদের চোখ দেখবে একেবারে দোতলা হয়ে যাবে। বাবা বলে এদের একতলা ছিল দোতলা করেছে, কোথা থাকতে এলো? ও দিদি সবাই হিংসা করে এখনকার মানুষ। জটিলা দিদি গো, কিন্তু তুমি তো আমাকে নিয়ে যাবে বলছো। হ্যাঁ কিন্তু দিদি আমি তো বাজারে যেতে পারবো না গো। আলু কেন পারবি না? তোর এই আবার শীতকালে না হ্যাঁ। আমার ওই বাতের ব্যথাটা আবার বেড়ে গেছে গো। সত্যি বাড়ছে? হ্যাঁ গো দিদি, তাই আমি তো যেতে পারবো না। তাই এক কাজ করো না, বল। আমি যখন যেতে পারবো না আমার মেয়ে ওই কুটিলাকে নিয়ে যাও। কাকে কাকে আবার বল? কুটিলা গো কুটিলা। ও বাবা, যে মেয়েটা এসেছিল তাকে আবার নিয়ে যাওয়া যাবে? আমি নিয়ে যেতে পারবো না বাবা। তোর মেয়ে আমাকে বলে কালা কেন? আলো আমি কি এমন কালা? আমাকে দেখে নিন্দা করছে, আমি ওকে বাজারে নিয়ে যাবো বাবা। আচ্ছা জটিলা, হ্যাঁ তোর মেয়েকে কেন পাঠাবি? তোর তো ছেলে রয়েছে। ও দিদি আয়ানকে পাঠিয়ে দে। ছেলে আমার সকাল সকাল গরু বাছুর এসে বাখানে গিয়েছে গো। ও ছেলে গরু চড়াতে গিয়েছে? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা জটিলা, হ্যাঁ তুই বৌমা করেছিস? দিদি কি বললে? বৌমা? দিদি এই যুগে না মেয়ে পাওয়া খুব মুশকিলের ব্যাপার। হ্যালো, এত মেয়ে বসে আছে নাকি মেয়ে বাজাচ্ছে? নেই দেখো কত মেয়ে বসে আছে। আরে দিদি ছেলে তো আমার বড় হয়েছে বিয়ে দেওয়ার মতো, কিন্তু অনেক মেয়ে খোঁজ করেছি কোনো মেয়ে পাইনি দিদি। আরে ওই তো মেয়ে আছে, ধরে তো নিয়ে চলে যাবি। আরে খোঁজ করেছি ওদের বাড়িতে, ওদের মায়েরা কি বলে জানো তো? এদের মায়েরা কি বলে? তোমার ছেলে কি করে? তুই কি বলছিস? তোর ছেলে কি করে? আমার দিদি আমার ছেলে কি করে জানো? তুই তো সরকারি কাজটা করে, ওই যে গরু বাছুর চড়াতে। হ্যালো, গরু চড়া? হায় হায়, ওই জন্য তুই মেয়ে পাচ্ছিস না। আচ্ছা, আর আমি তো শুনেছি তোদের বাড়িতে নাকি তোর বৌমা আছে। কি? আরে তোর বৌমার নামও নাকি সবাই বলছে রাধা রানী। ও দিদি কে বলেছে? শুধু নামটা বলো। আলো ওই তো বলেছে, ওই যে সাদা শাড়ি দেখো। তুমি বলছো দেখো দেখো। ও বলে দিয়েছে? যদি বল একে কি 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 করবে? না দিদি কিছু বলবো না। ও বয়স্ক বলে কিছু বলবি না। আচ্ছা আচ্ছা, কি গো সবাই রাধা রানী নামে জয় দাও তো। ও বুঝতে পেরেছে সত্যি তোমরা বলছো কিনা? বলো রাধা রানী কি, জুড়ি বলো রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কালা চাঁদ কি, শীতলা মাতা কি, গান বন্ধ হবে কি? জয়। ও দিদি বল। বলছি সবাই যখন তোমাকে বলে দিয়েছে তাহলে আর লুকিয়ে লাভ নেই দিদি। লুকিয়ে রাখবো না। আমি একটা বৌমা করে ফেলেছি গো। হ্যাঁ হ্যাঁ। হালু, একটা বৌমা করে নিয়েছিস, আমাকে বলছিস না? জটিলা বলো দিদি। তুই কবে থাকতে একটা স্বার্থপর হয়ে গেছিস বলতো? তোকে দেখে আমি কি বলছিস জানিস? কি বলছো? ওগো স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। ওগো বিনা সাথে দুনিয়া কেউ ভালোবাসে না। কেউ ভালোবাসে বিনা সাথে? কেউ বাসে না, শুধু একজন। কে গো? ওগো স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু
মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, 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 স্বার্থ ছাড়া ভালোবাসে। নিতাই গৌর দেবানন্দে হরি হরি বল। জটিলা, তুই কবে থাকতে এত স্বার্থপর হয়ে গেছিস? বৌমা করিয়ে নিয়েছিস, আমাকে বলছিস না। আমি আর তোদের বাড়িতে থাকবই না। কেন দিদি তুমি কোথায় যাবে? আমি কোথায় যাব মানে আমি যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাবো। একা একা হয় বাজারে যাবো, তবু তোকে নিয়ে যাবো না। ও দিদি বল, তুমি আমার এইটুকুনি ভুলের জন্য তুমি আমার বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ দিদি? আরে তোকে ছেড়ে এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে আমি একেবারে দূর, বহু দূর চলে যাই। ও দিদি বল, আমি জন্ম থেকে তোমাকে কতটা ভালোবাসি জানো? বলো ভালোবাসিস? হ্যাঁ গো, আমি তো কোনো আমার ভালোবাসা। বাবা মায়ের মতো তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তাই আমি তোমায় কি বলি জানো দিদি? কি বলছিস জটিলে? ও গো জন্ম থেকে আমি জটিলা, জটিলা তোমাকে দিদি বলে জানি, তুমি বাবা তুমি মা, তাই আমি আজীবনে জানি, তবে কেন স্নেহেরি বাঁধন ভেঙে আজ হলো চুরচুর, তুমি আমায় ছেড়ে জটিলা ও কোথায় যাবে, তুমি আমায় ছেড়ে বলো কোথায় যাবে, তুমি আমার প্রাণের দিদি, না জেনে করেছি ভুল ক্ষমা করো গো দিদি, না জেনে করেছি ভুল ক্ষমা করো গো দিদি। আমি না জেনে খুব বড় ভুল করে দিয়েছি। কি বলছিস জটিলা? তোমার জন্য জানো দুনিয়া ছাড়িতে আমি রাজি, তোমার জন্য প্রাণ ধরতে পারি আমি বাজি, তোমার জন্য জানো দুনিয়া ছাড়িতে আমি রাজি, তোমার জন্য প্রাণ ধরতে পারি আমি বাজি, তবে কেন আমায় ছেড়ে যাচ্ছ চলে বহুদূর, তুমি আমায় ছেড়ে কোথায় যাবে, আমায় ছেড়ে কোথায় যাবে, তুমি আমার প্রাণের দিদি, না জেনে করেছি ভুল ক্ষমা করো গো দিদি, না জেনে করেছি ভুল ক্ষমা করো গো দিদি, না জেনে করেছি ভুল ক্ষমা করো গো দিদি। ও দিদি জটিলা, আমি তো না জেনেই ভুলটা যা বলবে আমি তাই করবো। বৌমা গো
বাজারেতে নিয়ে যাবে নিতে এসেছে তোমার বাড়িতে তোমার মাছ এসেছে বাজারেতে নিয়ে যাবে নিতে এসেছে